আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। এই যে দেখুন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 2। এখান থেকে যারা আপনারা প্রবাসে বিভিন্ন ট্যুরিস্ট বা বিজনেসের কাজে যাবেন, যারা যাবেন বাইরে, তারা উপরের টার্মিনাল দিয়ে যাবেন। আর যারা আহ, আসবেন বাংলাদেশের বাইরে থেকে, তারা নিচের টার্মিনাল দিয়ে আসবেন। আর এই বরাবর আপনার বিআরটিসি বাস রিসেন্টলি লঞ্চ হয়েছে। এটা এয়ারপোর্ট থেকে আপনার খিলগাঁও এবং উত্তরা এই সমস্ত অঞ্চলে চলাচল করে। যারা যাদের রিসিভ করতে আসবেন যাত্রী, তারা এই দিক দিয়ে উপরে উঠবেন। আর যারা বাইরে যাবেন, তারা এই যে এই পাশের রাস্তাটিতে উপরে উঠে টার্মিনালের ভিতরে প্রবেশ করবেন। এই যে দেখুন টার্মিনালের দৃশ্য। তা আমি আজ যাব চায়না গঞ্জের উদ্দেশ্যে, তো সুতরাং আমার সঙ্গেই থাকুন। আপনাদের সম্পূর্ণ প্রসেসিং জানাবো, এয়ারপোর্টের চেকিং সম্পর্কে। নতুন যারা ট্রাভেল করবেন বা বিদেশ যাবেন, তাদেরও হেল্পফুল হবে। এবং বাংলাদেশ ইমিগ্রেশন আপডেট এবং চায়না ইমিগ্রেশন আপডেট, বিমানের সার্ভিস। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমার এই প্রথম যাত্রা। আমি ইতিপূর্বে অনেক দেশ ভ্রমণ করছি, তবে সব বিভিন্ন এয়ারলাইন্সে, তবে এই প্রথম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাচ্ছি। শুনেছি চায়না ইমিগ্রেশন খুব হার্ড, সুতরাং দোয়া করবেন। আর সকালে আমার সঙ্গেই থাকুন, আপনাদের ফুল প্রসেসিং এবং সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বন্ধুরা, ফাইনালি আমি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। এয়ারপোর্টের প্রথম চেক ইন হলো আপনার পাসপোর্টটি দেখতে যাবে এবং বিমানের টিকিটটি দেখতে যাবে, আর একটা স্ক্যানার থাকবে, সেখানে আপনার হাতের ব্যাগটি স্ক্যান করবেন। এই যে উপর দিয়ে দোতলায় গেলে আপনার নামাজের স্থান পেয়ে যাবেন, এখানে আপনার নামাজ আদায় করতে পারেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন ওয়াশরুমের পাশেই একটা পানির আছে, এখান থেকে আপনারা বোতল, যদি খালি বোতল সাথে নিয়ে আসেন, পানি ভরতে পারবেন। আমি যেহেতু অনেক পূর্বে এয়ারপোর্টে প্রবেশ করছি, তো সুতরাং এখানে কিছু সময় কাটিয়েছি। বন্ধুরা, এটা হলো নামাজের স্থান। এখানে আপনারা সবাই এসে নামাজ আদায় করতে পারবেন। ইতিপূর্বে একটা নামাজের স্থান আমি দেখিয়েছি, তো এটা আরেকটা নামাজের স্থান। এই পাশে একটা টয়লেট আছে, এখানে মোবাইল চার্জারের ব্যবস্থা আছে এবং পানিও আপনারা নিতে পারবেন, বিনামূল্যে পানিও আছে। সুতরাং এই জায়গাটা চিনে রাখুন। এটা হলো আপনার ইমিগ্রেশন দিয়ে বের হয়ে হাতের বাম দিকে সোজা আসবেন, আসলে আপনারা এই নামাজের স্থানটি দেখতে পারবেন। আর আমি বোর্ডিং পাস তো নিতে কোনো ঝামেলা হয় নাই। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিং পাস যদি দেখেন যে কোনো দেশের জন্য কাউন্টার খোলা আছে, তখনই আপনারা বোর্ডিং পাস নিতে পারবেন, কোনো সমস্যা নাই। স্পেশালি কোনো এই কাউন্টার ওই কাউন্টার এরকম কোনো দেখলাম বাধ্যবাধকতা নাই। সবাই সেম কাউন্টার থেকেই নিতেছে, কেউ ওমানের, কেউ গুয়াংজুর, চায়নার। আর একটা কথা হইলো, আপনারা ইমিগ্রেশনও খুব স্মুথ হয়েছে। ইমিগ্রেশনও আমাকে তেমন কোনো প্রশ্ন করে নাই, জাস্ট জিজ্ঞেস করছে আপনি কোথায় যাবেন। আমি বলছি গুয়াংজু। তো অনেক সময় দেখা যায় আমরা একই সাথে 2-3 কান্ট্রি ভ্রমণ করি, সেক্ষেত্রে আপনারা যে কান্ট্রিতে যাচ্ছেন, যে কান্ট্রির জন্য বোর্ডিং পাস নিয়েছেন, শুধু সেই কান্ট্রির কথাটাই বলবেন। আর পরবর্তীতে যদি আরো যারা করে, তাহলে তখন আপনারা বিস্তারিত খুলে বলবেন, কিন্তু আপনারা শুরুতেই পেছানোর চেষ্টা করবেন না, শুরুতেই সহজ ভাষায় বলে দিবেন। এখন বোর্ডিং পাস কমপ্লিট, ইমিগ্রেশন কমপ্লিট, এখন কিছুক্ষণ পর বিমানে ওঠার পালা। সুতরাং আমার সঙ্গেই থাকুন। এই যে এই সেই লিফট, এই লিফট দিয়ে আপনারা দোতলায় যাবেন। যাওয়ার পর আমি তখন যে বিস্তারিত যেগুলো দেখাইলাম নামাজের স্থান, সেগুলো আপনারা পেয়ে যাবেন। এই লিফট দিয়ে দোতলায় যাওয়ার পর দিয়ে প্রেস করবেন, তখন আপনারা পৌঁছে যাবেন সেই নামাজের স্থানের ওই জায়গায়। বন্ধুরা, এই যে এয়ারপোর্টের এই গেট নাম্বারগুলো আপনারা খেয়াল করবেন। আর এই স্ক্রিনে সব এইগুলা দেখবেন যে মন্তব্য, বোর্ডিং খোলা কিনা, গেট খোলা কিনা, এগুলো দেখে আপনার সামনে অগ্রসর হবেন। যেগুলো হলো আপনার গেট নাম্বার। গেট নাম্বার আপনার বোর্ডিং পাসে দেখবেন আপনার কোন গেট, সেই গেট অনুযায়ী আপনার কাঙ্ক্ষিত গেটে চলে যাবেন। আমি এখন আমার বিমানের গেটের উদ্দেশ্যে রওনা দিছি। দেখে ধীরে ধীরে আমার গেটটি খোলার চেষ্টা করছি। আমার গেটটি হলো 11A। এই গেটে আমার বিমান, এই সেই 11A গেটটি। আলহামদুলিল্লাহ বন্ধুরা, ফাইনালি আমি গুয়াংজো এসে পড়েছি। গুয়াংজো বায়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যথাসময়ে ছেড়েছে, তবে তাদের যে দেখুন তাদের ভিতরের দৃশ্যগুলা তো সুন্দর, একবারে বিমানের স্ট্রাকচারের আদলে তৈরি করা, খুবই সুন্দর কারুকাজ। অবশ্য আমরা নেমেছি গুয়াংজোর বায়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1-এ। ঢাকা থেকে ইউএস বাংলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই ফ্লাইটটি এই এয়ারপোর্টেই অবতরণ করে এবং টার্মিনাল 2-তে চায়না সাউদার্ন, চায়না ইস্টার্ন সেই বিমানগুলো যায় আর কি। বড় বিমানগুলো খুবই সুন্দর। এই যে দেখুন বিশাল বড় এয়ারপোর্ট। আসলে বাংলাদেশ এয়ারপোর্টে আমাকে তেমন কোনো প্রশ্ন করে নাই, তবে তার মানে যে আপনাদের করবে না তা না। আপনারা পর্যাপ্ত ডকুমেন্ট, ব্যবসায়িক প্রমাণপত্র বা আপনার পেশার প্রমাণপত্র এগুলো রাখবেন, এবং যদি আপনাদের টিন সার্টিফিকেট, রিটার্ন সার্টিফিকেট এগুলো থাকে, সেগুলোও রাখবেন। পর্যাপ্ত সব ডকুমেন্ট সঠিক রেখেই আপনারা ফ্লাইট করবেন এবং মিনিমাম $1000 সাথে রাখবেন। আর হইলো আপনার হোটেল কনফার্ম, হোটেল বুকিং রাখবেন। এই যে বিমান বন্দরটা দেখুন, টার্মিনাল 1 বেশ বড়
এবং সুন্দর পরিপাটি সবকিছু সাইনিজ দেওয়া আছে। আসলে বিমানটা আমাদের ভোরবেলা নামছে। তা আমি যেহেতু বাজেট ট্রাভেলার, তো এখন মেট্রোর জন্য অপেক্ষা করতেছি। মেট্রো চালু হইলেই ইনশাল্লাহ গংজো শহরের উদ্দেশ্যে রওনা দিব। আর যেহেতু আগে ট্যাক্সিতে গিয়ে লাভ নাই, যেহেতু আমার হোটেল চেক ইন টাইম 2টা পরে সাধারণত রুম গুলা পাওয়া যায়, 2টা-3টা বাজে চেক ইন হয়। তো সুতরাং এই জন্য আমি এখানে অপেক্ষা করতেছি। আর গংজোতে আসার পর একদিক দিয়ে একটা সেভ হয়েছে, শুনেছি অনেকের কাছে যে বিমানে নামার পরই নাকি কিছু ইমিগ্রেশন অফিসার সাধারণত পাবলিকের পাসপোর্ট চেক করে রিসিভ করে। আলহামদুলিল্লাহ এই চেকিং এ থেকে বেঁচে গেছি। আমাদের ফ্লাইট যখন অবতরণ করছে এই ধরনের কোনো অফিসার ছিল না। আমরা সরাসরি ইমিগ্রেশনে চলে আসছি। তবে আমাকে ইমিগ্রেশন অফিসার কয়েকটা প্রশ্ন করছে। এই যে দেখেন এখানে লেখছে উই ওয়েলকাম ক্যান্টন, আর কি ক্যান্টন বলে যেহেতু ক্যান্টন টাওয়ার। তা আমাকে বলছে চায়না কেন আসছো, আমি বলছি ঘুরতে আসছি, এবং বলছে কতদিন থাকবা, বলছি 3 দিন থাকবো, এবং চায়না থেকে কোথায় যাব সেটাও জানতে চাইছি। আমি বলছি মেনিলাতে যাব, যেহেতু চায়না থেকে আমার মেনিলা ফ্লাইট। মেনিলা হইলো ফিলিপিন। সুতরাং মেলিনার সম্পর্কে আমি আপনাদের বলবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটি ফলো করবেন। যে এটা এয়ারপোর্ট ইনফরমেশন। পরে জিজ্ঞেস করছে যে এটা চেক ইন কাউন্টার, কোন বিমানের চেক ইন চলতেছে, এগুলো আপনারা দেখে নেবেন বোর্ডে, এয়ারপোর্টের ইনফরমেশন, ফ্লাইট ইনফরমেশন। তো আমাকে বলছে কতজন আসতো, আমি বলছি একাই আসছি। পরে আরো জিজ্ঞেস করলো যে আমি কি করি, আমি বললাম আমি বিজনেস করি। তো বিজনেস সম্পর্কে বললাম যে বিজনেস করি। তারপরে আমার পুরানো পাসপোর্ট এবং নতুন পাসপোর্ট সব উল্টে পাল্টে দেখলো। দেখার পর আমার অবশ্য কোনো ডকুমেন্ট কোনো কিছু জিজ্ঞেস করে নাই, জাস্ট আমার এটা দেখি পাসপোর্টটা চেক করে এবং প্রশ্ন উত্তর করে সন্তুষ্ট নিয়ে আমাকে সিল দিয়ে দিছে। এটা হলো চায়নার মেট্রো স্টেশন। এই যে মেট্রোতে করে আমি আমার কাঙ্ক্ষিত হোটেলে যাচ্ছি, এবং এই হোটেলটা খুব সস্তায়, যারা সোলো ট্রাভেলার আছেন তাদের জন্য খুব উপকার হবে। এবং চায়না মেট্রো খুব উন্নত মানের। বন্ধুরা, আমি যেহেতু একা ভ্রমণ করেছি চায়না, তার জন্য আমি মেট্রো ইউজ করছি। যেহেতু আমি যদি একা একটা ট্যাক্সিতে আসি সেক্ষেত্রে আমার 100 RMBর মতো লেগে যাবে। আর মেট্রোতে আমি মাত্র 7 RMBর বিনিময়ে আমার হোস্টেলের কাছাকাছি চলে আসছি। আর চায়না ভ্রমণ সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন। এই যে দেখুন কত উচ্চ সিঁড়ি, প্রায় 3-4 তলা সম পরিমাণ উঁচা হবে। আর মেট্রোটাও আপনারা যদি বুঝেন একদম সহজ, এবং গেটগুলো আপনারা ফলো রাখবেন, খেয়াল করবেন, তাহলে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আর আমি আরো বিস্তারিত ভিডিওতে বলার চেষ্টা করব। আমি চায়না ভিসা সম্পর্কে একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউব চ্যানেল, এটা ডিলিট করে দিছে হয়তোবা কোনো তাদের নিয়ম বহির্ভূত হয়তোবা। ফাইনালি সকাল সকাল আমি চলে আসলাম গুয়াংজো শহরে। এই যে দেখুন কত ইলেকট্রিক বাইক, তারা সব ইলেকট্রিক বাইসাইকেল ব্যবহার করে। এই যে এটা হলো। আর মেট্রোতে আপনারা একটা জিনিস করবেন যে আপনারা কোন গেট দিয়ে বের হবেন। এখানে A, B, C, D এরকম গেট থাকে। আর স্টেশন গুলা তো আপনারা টিকিট কাটতে পারবেন সহজে। মেট্রোতে ভ্রমণ করতে পারলে আপনারা অনেক সস্তায় ঘোরাফেরা করতে পারবেন। আর মেট্রোতে ভ্রমণ করার জন্য অবশ্যই আপনারা 5 RMB, 10 RMB এবং 1 RMBর নোটগুলা রাখবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।